দেখুন, আমি আপনি আমরা মাছে ভাতে বাঙালি, অর্থাৎ বাঙালিকে প্রথম আইডেন্টিফিকেশনই করা হয় ভেতো বাঙালি হিসেবে। ভাত তার পাতে চাই চাই। আর সেখান থেকে দাঁড়িয়ে একদিকে সবজির চড়া দাম, অন্যদিকে পুলিশের তোলাবাজির ঠেলায় নাকি এবার বাজারে বন্ধ হতে চলেছে মুরগির সরবরাহ। এ কথা আমি বলছি না, এ কথা খোদ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে। তবে উঠতে ধারে পুলিশের তোলাবাজির ছবিটা যে আমার আপনার কাছে নতুন নয় সেটা আমরা জানি। এই সিএন প্রথম দিন থেকে দেখাচ্ছে, নানান সময় আমাদের সাংবাদিকরা কখনো কখনো পিছু করেছে পুলিশের, কখনো আবার রীতিমতো পুলিশ এসে ধরা দিয়েছে ক্যামেরার সামনে, তারপর পরিকি মরি করে দৌড় ছুট কত কিছুই না ঘটেছে। দেখুন একের পর এক পুলিশের ভূমিকাটা একটু দেখাই তোলাবাজির ক্ষেত্রে, তারপর আসছি। কত কি আছে? ওভারলোড না আন্ডারলোড? কি আছে গাড়িতে? কোন থানা নেবে জায়গা? কি কারণে ড্রাইভারকে ভাই মারতেছেন? ড্রাইভারকে ভাই কি কারণে মারতেছেন? না কেন ড্রাইভারকে কেন মারনো হচ্ছে? ড্রাইভারকে কেন মারনো হচ্ছে বলো? ড্রাইভারকে কি কারণে? আর এই তোলাবাজি গিয়ে পৌঁছলো কোথায়? বেলদায়। মধ্যরাতে তোলাবাজির অভিযোগ এবং রীতিমতো পোল্ট্রির ব্যবসায়ীকে, পোল্ট্রির গাড়ি আজকে চালককে মারধর করবার অভিযোগ। এবং এখান থেকেই কড়া পোল্ট্রির ব্যবসায়ীরা তারা বলছেন মধ্যরাত থেকে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে রীতিমতো তারা সরবরাহই বন্ধ করে দেবেন। কি বলছেন তারা, কি হুঁশিয়ারি তাদের এই পোল্ট্রির সরবরাহ নিয়ে, শুনবো আগে। তারিখ মধ্যরাত্রি 3:30 বেলদা থানার পুলিশ আমাদের মুরগির গাড়ি বিনোদ ঘোষের মুরগির গাড়ি ড্রাইভার এবং লেবারের উপর অত্যাচারের জন্যে আমরা 18 তারিখ এই সিদ্ধান্ত এসেছি যে আমরা একটা মুরগির গাড়ি সমেত আমরা বন্ধ রাখিব। মানুষ বা বিভিন্ন হোটেল এইসব সমস্যা না আইলে আমরা আমাদের সমাধানের সম্মুখীন হবে না। নবান্নে বা কোথাও এই খবর ছড়াবেন না। পুলিশি জুলুমের বিরুদ্ধেই এটা আমাদের প্রতিবাদ বেঙ্গলব্যাপী সমস্ত জেলার মধ্যেই চলছে। 18 তারিখ থেকে বন্ধ থাকছে। অভিযোগ জানিয়েছি বেলদা থানায় এবং এসপিকে, পশ্চিম মেদিনীপুর এসপি আর নবান্নে আমরা মেল করেছি। চাইছি সমস্যার সমাধান, পুলিশি সমস্যা, পুলিশি জুলুম থেকে সমাধান। অগ্নিমূল্য বাজার দরে ইতিমধ্যে বাজারে বাজারে টাস্ক ফোর্সের সদস্যরা ঘুরছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, খতিয়ে দেখছেন। এরই মাঝে এবার পোল্ট্রি ব্যবসায়ীদের হুঙ্কার, তাহলে কি এবার আমার আপনার পাতে চিকেন ভাতটাও আর জুটবে না? কি বলছেন ক্রেতা বিক্রেতা? তাদের সঙ্গে আমরা দিনভর কথা বলেছি, খুব সংক্ষেপে তাদের প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করবো, শুনুন। তাহলে তো সাধারণ মানুষের সমস্যা হবে, তখন মাংস ছেড়ে ডিম খেতে হবে, ডিমেরও আস্তে আস্তে তখন দাম বেড়ে যাবে। আর তো কিছু করার নেই, খাওয়া বন্ধ করে দিতে হবে। যেটা সপ্তাহে খেতে হবে সেটা হয়তো 15 দিনে একবার হবে, এরকমই হবে। এখন ড্রেসিংটা হচ্ছে 200 টাকা, আর ফেদার সমেত ওটা 135 টাকা। নিশ্চয়ই দাম বাড়বে, মুরগি জোগান না থাকলে দাম বাড়বে। আমাদের জোগান না থাকলে তো দাম হাই রেট দিয়ে কিনতে হবে, তো হাইতে বিক্রি হবে। হ্যাঁ, এরকম করলে তো কথা কমবেই। গাড়ি চালকদের যদি মারে তাহলে তো গাড়ি চালক স্ট্রাইক করবে। অর্থাৎ বৃহস্পতিবার প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের নজর থাকবে বাজার দরের দিকে।